আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক জানেন তো? ওই যে বুড়া, তার মনে পড়ে গেছে, কি মনে পড়ছে? কবরের কথা, মৌতের কথা, কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা, পুলসিরাতের কথা। তখন তিনি চিন্তা করলেন হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করতে হবে, আল্লাহকে রাজি খুশি করিয়া নেকের পুঁজি বাড়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা রওনা করছেন, পথের মধ্যে হায়াত শেষ, মারা গেছে। এখন জাহান্নামের ফেরেশতা আসছে তার রূহ জাহান্নামে নেওয়ার জন্য, আর বেহেশতের ফেরেশতা আসছে রূহ বেহেশতে নেওয়ার জন্য। কি কথা ঠিক না? ঠিক। এখন জাহান্নামের ফেরেশতা বলতেছে বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা কি বলে? যে বান্দা তো রওনা করছে তওবা করার জন্য, পথের মধ্যে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে হয় রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি দূরে আর তার বাড়ি কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়া সাগর, তিনি জমিনকে হুকুম করেন, হে জমিন আমার বন্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যা। জমিন মাইফে থেকে আলেমের বাড়ি কাছে, রূহ নিয়ে গেছে বেহেশতের ফেরেশতা। কথা ঠিক কিনা? আর ওদিকে আবার ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদে নামাজ পড়তেছেন, তার সামনে আয়াত শরীফ চলে আসছে তেলাওয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দান আমার মালিক যখন কহরিয়া সিফাত নিয়ে ডাক দিবেন, হে নাফরমানের দলেরা, ফেরাউনের দলেরা, নমরুদের দলেরা, আজকে এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার জমিন থেকে তোরা ভাগ, অর্থাৎ আমার বান্দা বান্দির সঙ্গে একত্রে আজকে আর থাকতে পারবি না। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত যখন তেলাওয়াত করলেন তার ভিতরে ভয় চলে আসলো। হে আমার মালিক, কিয়ামতের ময়দানে তুমি যেদিন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হ, তখন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারের ভিতরে পইরা যাই আমার কি উপায় হবে? তার শরীরের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারেই বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এরকম কিছু আমার বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয় তাদের শরীরের চামড়া থরথর করে কম্পন শুরু হয়, বুকটা থরথর করে কাঁপতে থাকে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার ঘুইরা ঘুইরা আয়াত শরীফ তেলাওয়াত করেন আর দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়েন। বাজার সময়ের পর সময় যায়, রুকু সেজদা করার সুযোগ হয় না। এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় আজকে সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার মালিকের আযাব গজবের দিকে নজর করলে আমার ভয় হয় সেই ব্যক্তি আমি ওমর হতে পারি। আর যদি ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আমার আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার বুক ভরা আশা, সেই লোকটা আমি ওমর হতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
जमीआ बाजा बाजा हर से हस्ती बाजा दर का पेराग प्रभु पुरुस्ती बाजा इधर गए मदर गाहे नवदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক রহমানুর রহিম যারা আজকে ঘরবাড়ি ফালাইয়া সমস্ত কাজকর্ম ফালাইয়া যারা এই বেহেশতের বাগানের ভিতরে বড় আশা নিয়ে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আমার মালিক শুধু বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না তোমার আমার দিলের দিকে তাকাইয়া থাকে তুমি আর আমি এখানে আসছি যদি মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে দিলটাকে তৈরি কইরা যদি এই মজলিসের ভিতরে বইসা যদি করুণ সুরে দিলটাকে ভাঙ্গা যদি ডাক দাও হে আমার দয়ার মালিক না ফরমান তোমার দরবারে হাজির তুমি আমি ডাক দিতে দেরি আমার মালিক বলে বান্দা বান্দি তুই আমাকে ডাকবি তোর ডাকে জবাব দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম হে বান্দা বান্দিরা তুই পাহাড় পরিমাণ গুনাহ করছ এমনকি শিরকের মতো যদি গুনাহ কইরা থাকো আর যদি দিলটাকে ভাইয়া খালেস তাওবা কইরা যদি আমাকে তুই ডাক দিতে পারো মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক বলে বান্দা বান্দি আয় আরে তোকে আমি জাহান্নামেও ফালাবো না তোকে আমি শয়তানের হাতেও সফরদ করব না তোকে আমি ধোয়াইয়া পোষাইয়া আমার কুদরতি কুলের মধ্যে জায়গা না দিয়া পারবো না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো हरे दरिया के अंदर किस्ती ना डूब जाने दो ए नौकर माझी नौकरी एखोनो नदीर किनाराय सामने तुम्हार भयानक समुद्र नदीर भितरे तुफान उठे गेल ओ माझी नदीर किनारा थाका अवस्थाय नौका परीक्षा कइरा देखो तुम्हार नौकार पाल मस्तूर भालो आछे किना तुम्हार नौकार तख्ता भालो आछे किना तुम्हार नौकार बईटा भालो आछे किना ओ माझी যদি পরীক্ষা না কইরা সমুদ্র ভয়ানক সমুদ্রের তুফানের ভিতরে পারে জমাও যদি 75 নৌকা নিয়ে পারে জমাও দুই পাশ থেকে যখন তোমার 75 নৌকার মধ্যে যখন ঠাস ঠাস কইরা বাড়ি দিবে ও মাঝি তোমার 75 নৌকা সমুদ্রের তুফানে টেকবেও না আর তুমি নদীর উপরও বুঝি যাইতে পারবা না এই সাড়ে দিন নৌকার মাঝির দলেরা হে আব্দুল করিম রেজাউল করিম রহিমা খাতুন সাড়ে তিন নৌকার মাঝির দলেরা তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র কিয়ামতের ময়দান এক সমুদ্র মিজান পুলসেরাতের সমুদ্র এই সাড়ে তিন নৌকা নিয়া বায়া বায়া নদী পার হই আমার মালিক আমার মাসুক আমার মাওলাকে পাওয়া লাগবে দুনিয়া হলো নদীর কিনারা এই কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ঈমান কেমন মজবুত রোজার ঈমান কেমন মজবুত হারাম হালাল ঈমান তামেজ কইরা চলা ঈমান কেমন মজবুত দেখো তোমার পর্দার ঈমান কেমন মজবুত সুন্নাতের ঈমান কেমন মজবুত খোদা না কাজটা যদি হালকা ঈমান নিয়া যদি ওই
সমুদ্রে পাড়ি জমাইয়া বসাও। আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইটা অপেক্ষায় আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে খার্জ বাজার কোনো দিন আর উঠবা না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা, পর্দালে মা বোনেরা, হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দাও আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি তো এই মাঠের দিকে চাইয়ে দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য আল্লাহ সহযোগিতা করলো, সাহায্য করলো, আর্থিকভাবে পরামর্শ দিয়া, শারীরিকভাবে, আল্লাহ সবার উপরে আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। এ আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বাড়াইয়া দেন। যত মোমেন মোমেরা তারা কবরে শুয়ে আছে, বিশেষ করে মাদ্রাসার মুরব্বীরা, রেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাই, আরও আপনার অনেক খাস বান্দারা আমাদের পাশেই ঘুমায় আছে। আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেন, তাদের রুহানি ফয়জ ও বরকত আমাদের জন্য নসিব করেন। এই আল্লাহ কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, পর্দার আড়ালের মা বোনেরা কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবার দিলের নেক মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন। এ আল্লাহ ছাত্র উস্তাদদেরকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে ছাত্র ভাইদের জেহেন শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ তারা হাফেজ হইল, আলেম হইল, মুফতি হইল, হাফেজে বা আমল, আল্লাহ আলেমে বা আমল, এদেরকে আপনি কবুল করে নেন। আমার ছাত্র ভাইদের জেহেন শক্তি বাড়াইয়া দিয়েন। আসাদে কিরামদেরকে ইতমিনানের কলব সহকারে দিনের সহি খেদমত করার তৌফিক দান করেন। মাদ্রাসার প্রয়োজনকে গায়বে খাজার দ্বারা পুরা করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।